একটু দিয়ে বাবা। তো গাইস আমার চালটা অনেক ভালো করে আবার একটু ভাজবো। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে সকাল 10টা। আমি অনেক তাড়াহুড়ার মধ্যে আছি, আমাকে একটা জায়গায় যেতে হবে। অনুভূতি আসলে স্কুলের ব্যাপারে কিছু কথাবার্তা বলতে আমাকে স্কুলে যেতে হবে। আমি হচ্ছে গোটা গরম মশলা আর আলু আর পেঁয়াজ সবগুলো এখন ভেজে নিতেছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে চালটা ভেজে নেবো ভালো করে। তো গাইস এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা সব দিয়েছি। তো গাইস এই যে খিচুড়ি রান্না করতেছি, এটা রান্না করে আমাকে বের হতে হবে। আসলে অনুভূতির স্কুলের ব্যাপারে তো আপনাদের কাছে বলছি, সমস্যা হইতেছে ওর কোথাও ভর্তি নিয়ে। তো মনে হয় একটা সলিউশন পেয়ে গেছি। এখন কি করব, যেহেতু টাকা ছাড়া কোনো কিছু হবে না, তো টাকা দিয়েই করা লাগবে। আসলে এই বছরটা তার লস করা যায় না এভাবে, মানে ওর একদম পড়ালেখার ক্ষতি হইতেছে। প্লাস ক্লাস 3 থেকে ক্লাস 4-এ যখন উঠবে অনেক কিছুতে সমস্যা হবে এখন যদি ভালো করে না পড়ে। তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা ডিসিশন নিলাম। তো গাইস আমার চালটা অনেক ভালো করে ভাজা হয়েছে। এখন এটাকে পানি দিব। আজকে একটু ঝরঝরা করে রান্না করব। খিচুড়িতে পানি দিয়ে দিছি, এখন জাস্ট ঢাকা দিয়ে দিই। তো গাইস এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দমে রাখছিলাম। তো স্কুল থেকে চলে আসলাম, কথাবার্তা হইল। এখন দেখি কালকে কি হয় না হয়, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এখন অনুভূতি এখানে ড্র করতেছে, আমি গোসল করে এসে দেখতেছি ও ড্র করতেছে। ও বলতেছে মাম্মা আমি ড্রয়িং করি, তুমি একটু শেয়ার করো তোমার চ্যানেলে। তো দেখেন অনুভূতি কি আঁকতে থাকে। ট্রি দিয়ে কি প্রজাপতি, তারপরে ফোর দিয়ে কি আঁকো? ফোর দিয়ে ময়ূর। ময়ূর। পা দিছ, এক পায়ে দাঁড়িয়ে আছে ময়ূরে। তারপরে 5 এটা কি? আইসক্রিম? এটা কি আইসক্রিম? তারপরে 7 না 6
জাগছো তুমি। তারপরে হচ্ছে 7। ওটা একদম কোনাটার সাথে লাগাই দাও না কেন, আইসক্রিমই তো মনে হয় বানাই। এইট। এটা কি আঁকছো? টেডি বিয়ার। তো গাইস দেখেন অনুভূতি কি আঁকলো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে তো গাইস এই যে খিচুড়ি, এখন খাওয়া দাওয়া করে নিতেছি। তো স্কুল থেকে বলছে যে ছবি তারপরে চট্টগ্রাম নিবন্ধন যা যা লাগে সব নিয়ে যাইতে, কালকে দেখি কি হয় না হয় সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। বিকেলবেলা আমি সকালের জন্য একটু রুটি বানাই রাখতেছি, হালকা করে ছেঁকে রেখে দেবো। এই যে এইভাবে করে আমি রুটি বানাই। আসলে সকালবেলা নাস্তা বানাইতে গেলে অনেক তাড়াহুড়া লেগে যায়, দেরি হয়ে যায়। এরকম হালকা করেই ছেড়ে রেখে দিতেছি, কারণ সকালে আমি এগুলো আবার একটু ভাজবো। আমি এখানে একটু চা খেয়ে নিতেছি, আমার জন্য একটু কড়া করে একটা রুটি ভাজছি ভালো করে। তো গাইস আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হব। সো গাইস সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।